হ্যালো বিউটিফুল পিপলস, বাঁকাদাতের হাসি নিয়ে আবারও কিন্তু চলে এলাম তোমাদের সামনে। আর এরকম ভিডিও আমার পেজে আগে কিন্তু কখনো দেখোনি, তাই আজকের ভিডিওটি হতে যাচ্ছে জবরদস্ত একটি ভিডিও। সো এই ড্রেস না হলিয়া চেঞ্জ করে চলে যাব কিন্তু জাতীয় চিড়িয়াখানায়, আর দেখবো মানুষের রিয়াকশন আমার প্রতি, আমার হেয়ার কালারের প্রতি কেমন হয়। আর এটা হতে যাচ্ছে বহুত ফানি একটা ভিডিও। সো জলদি করে চলো আগে রেডি হয়ে নিই। সো এই অ্যাশ কালারের হেয়ার উইক্স পরে আজকে আমি সারা জায়গায় ঘুরবো অ্যান্ড দেখবো মানুষের রিয়াকশন আমার প্রতি কেমন হয়। আর যারা আমাকে ফলো করো তারা কিন্তু অলরেডি জানো এটা আমি কবে কিনেছিলাম। সো এই ড্রেস পরে তো যাওয়া যায় না, এর জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে দিই। 1 2 3 টাডা। সো এটা হচ্ছে আমার আজকের লুকের হচ্ছে আউটফিট। তো এখন আমি হেয়ার উইক্সটা সেট করব। তো ফার্স্টে হচ্ছে মাঝখানে সিটি করে আমি হচ্ছে দুই পাশ থেকে এভাবে সুন্দর করে টাইটলি হচ্ছে চুলগুলো নিয়ে একটি পিছনে নিচু করে পনিটেল করে নিব। তারপর হেয়ার ব্যান্ডের সাহায্যে হচ্ছে আটকে এটাকে আমরা জাস্ট নর্মালি হচ্ছে আমরা যে খোপাগুলো করি না সেই খোপাটা করে নেব। আর দেন আরেকটি হেয়ার ব্যান্ডের সাহায্যে সিকিউর করে নেব যাতে হচ্ছে সেটা খুলে না যায়। তারপর হচ্ছে হেয়ার উইক্সটাকে আমি ভালোভাবে চিরুনি দিয়ে আছড়ে, এটার দেখতে কিন্তু ক্যাপটা এরকম থাকে, এটাকে আমি সেট করে নিব। মেইনলি হচ্ছে হেয়ার উইক্স পরার আগে কিন্তু একটা কালো কালারের ক্যাপ পরে, যেটা আমি কিনছিলাম বাট সামহাও আমি আর খুঁজে পাচ্ছিলাম না। আর এই ভিডিওটা কিন্তু একদম সাডেনলি মেক করা হয়েছে। মানে আমাদের প্ল্যান ছিল চিড়িয়াখানায় যাবে, আমার হচ্ছে বোনের মেয়ে অনেকদিন ধরে যাবে বলতেছে বাট যাওয়া হয় না, এর জন্য হচ্ছে যাব। সো সাডেনলি আমার মাথায় আসছে যে কেন না এইটা পরে আমি যাই অ্যান্ড একটা রিয়াকশন ভিডিও বানানো হয়ে যায়। সো যে চিন্তা সেই কাজ, সাথে সাথে ক্যামেরার সামনে বসে পড়ি আমি। অ্যান্ড এই বিষয়ে কিন্তু কোনো আইডিয়া ছিল না কারোর। আর আমি নিজেকে বারবার দেখতেছিলাম অ্যান্ড নিজের কাছে এক প্রকার হাসি লাগতেছে, আসলেই কি আমি যাব, কেমন রিয়াকশন হবে, সবাই কিভাবে, আমার তো নিজেকে দেখেই নিজের ফানি লাগতেছে। অ্যান্ড জানি না আর সামনে গিয়ে আমি কার কাছ থেকে কীরকম রিয়াকশন পাবো। বাট যেহেতু আমার দাদা দিদিরা যাচ্ছিল তার জন্য একটু সাপোর্ট ভিতর থেকে আসতেছিল। যাই হোক, সো কথা না বাড়িয়ে চলো এর বাকি পার্টটুকু তোমাদের সাথে নিয়ে যাই অ্যান্ড কীরকম কি হয় দেখাই। এই তো এখন হচ্ছে আমি লিফটের জন্য ওয়েট করতেছি, আর আমি একটু চাদর দিয়ে ঢেকে নিছি কারণ হচ্ছে আমার দিদিরা জানতো না যে আমি এরকম কিছু পরে আসবো। সো তাদের জন্য একটা টোটালি সারপ্রাইজ হবে। অ্যান্ড দেখো এখানে ওরা ভাবতেছে যে কি হয়েছে, অ্যান্ড আমি যখন খুলছি দেখো এই পিচ্চিটা হচ্ছে আমার দিদির মেয়ে। অ্যান্ড ও ফার্স্টে কিন্তু বুঝতে পারে নাই, দেন সবাই হাসতে হাসতে দেখে ও হাসা শুরু করছে। আমি ভাবতেছিলাম ও আবার কান্না না করে দেয়, বাট না, ভালো ছিল, ও হাসাহাসি শুরু করে দিয়েছে। অ্যান্ড যখনই যাচ্ছিলাম একটা আন্টির সাথে দেখা হয়েছে অ্যান্ড সে বলতেছে চুল কালার করছো। সো পরে শেষে না বুঝছে যে উইক্স ছিল একটা। দেন আমরা রিক্সাতে করে চলে যাই চিড়িয়াখানায়। অ্যান্ড যেটা বাংলাদেশে হয়, একটা রিক্সায় 4 জনই উঠছি, মানে আমার যে দিদির মেয়ে তারও হচ্ছে একটা সিট লাগবেই। দেন একটু টুকটাক চিপস টিপস নিয়ে হচ্ছে এই তো এখন হচ্ছে এন্ট্রি করব বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। সত্যি বলতে আমি এক্সাইটেড ছিলাম, বাট অন দ্য আদার হ্যান্ড ভিতরে একটু কেমন কেমন জানি করতেছিল। আর ফার্স্ট রিয়াকশনটা কিন্তু আমি হচ্ছে এখান থেকে এই যে এই মেয়েটার কাছ থেকে পাই। আর এটা আসলে আর এই ছোট মেয়েটা ওর বাবাকে ডাকতেছিল, দেখো দেখো ওই যে ওই মেয়েটাকে দেখো, এরকম ভাবে আমি শুনতে পাইছি। আর তারপর তো যাই হোক ঢুকে গেছি। আর এখানে হচ্ছে আমরা ফার্স্টে ঢোকার সাথে সাথে এই হরিণগুলোকে দেখতে পাই, খুবই সুন্দর লাগতেছিল। তারপর ভিতরের দিকে এন্ট্রি করি আর এই আন্টিগুলো খুবই দারুণভাবে আমার দিকে তাকাইতেছিল। অ্যান্ড হ্যাঁ, ভালো তো লাগছেই, কজ আজকে কিন্তু আমি বহুত অ্যাটেনশন পাইছি। সো এর জন্য ট্রাস্ট মি ভালোই লাগছে। আর তারপরে এই দুইটা ছেলে আমাকে, এই যে ব্ল্যাক কালারের যে ছেলেটা এমনভাবে তাকাইতেছিল, মানে মনে কি কেমন, মানে একটা মানে অন্যরকম একটা ফেস, মানে রাগ হইতেছিল নাকি ও আমাকে দেখে বুঝতে পারতেছিলাম না। পরে তো আমার দিদির মেয়ের সাথে আমি হচ্ছে, ও আমাকে দৌড়ায় দৌড়ায় হচ্ছে দেখাচ্ছে, ও খুবই এনজয় করছে। ও অনেক দিন ধরে যেতে চাচ্ছিল বাট পারতেছিল না। সো ফাইনালি আমরা গেছি অ্যান্ড এই পিচ্চিটা আমাকে দেখে হাসতেছিল, ওকে দেখে আমিও হাসতেছিলাম। দেন এখানে বাঘটা ও এমনভাবে শুয়ে আছে আমাদের দিকে তাকায় না, মানে এমনভাবে যে ও শুয়ে আসে মনে হয় ঘুমাইতেছিল। তো এই ছেলেটার রিয়াকশনটা ভালো ছিল। দেন এখানে চলে আসি ময়ূরের কাছে, এত সুন্দর, এত স্নিগ্ধতা দেখেই মনে একটা কেমন শান্তি শান্তি কাজ করে। আর এই টাইমে একদম ময়ূরটা পাখনাটা মেলে দিছে,
খুবই সুন্দর লাগছে। ওদের কাছে অনেকক্ষণ টাইম হচ্ছে আমরা স্পেন্ড করছি। দেন সামনের দিকে আগাতে চলে আসি হচ্ছে জলস্থির কাছে। ওরা খুবই শান্তিপূর্বক হচ্ছে খাচ্ছিল আর হচ্ছে কয়েকটা গোসল করে উঠতেছিল। সো দেখতে কিন্তু ভালোই লাগে, এত নাদুস নুদুস ওরা, কি বলবো আর। আমি তো দেখতেছিলাম অনেকক্ষণ পরেই তো ওরা হচ্ছে আরেকটাকে একটু কাছ থেকে হচ্ছে দেখার সুযোগটা পেয়েছি। অ্যান্ড হ্যাঁ, দেখে কিন্তু ভালোই লাগছে। আর ওরা কাদা মেখে থাকে। তারপর হচ্ছে এই আন্টিটার রিয়াকশনটাও ভালো ছিল, ফানি ছিল। পরে এরা আমাকে একদম ঘুরে ঘুরে তাকাইতেছিল, কাজও করছি ঘোরার মতোই আসলে। আর এই আপুটা বলে বলে দেখাচ্ছিল, এটা দেখে আমি আর আমার দিদি অনেক হাসি, কজ আমাকেই তো দেখাচ্ছে। তারপরে একটু সামনের দিকে চলে এসে দেখি হাতি, তারপরে হচ্ছে এরপরে গাধাও দেখতে পাই আর ভালোই খাচ্ছিল। তারপরে জিরাফও দেখতে পাই। মানে সব কিছু মিলিয়ে আজকের দিনটা না ভালোই ছিল, অনেক মজা করছি। আর এই জায়গাটা আমাকে বলতেছিল যে ওরা তোর কাছে আসছে, একটু ধর, একটু টাচ কর, ভিডিওতে সুন্দর আসবে। বাট আমি একটু পারতেছিলাম না, কারণ আমি না অনেক ভয় পাই। আমার ধরতে গেলে আমি দেখো আমি কিন্তু অনেক ভয় পাইতেছি। আমার মনে হইতেছে ওরা মনে হয় আমার হাতে কামড় দেবে। আই নো যে কামড় দিবে না, বাট আমার মধ্যে অনেক ভয় কাজ করে। তো আজকে একটু ট্রাই করলাম ডিফারেন্ট টাইপের একটা ভিডিও মেক করার। সো তোমাদের এই টাইপের ভিডিওগুলো পছন্দ হয় কিনা আমাকে কিন্তু। আর এরকম টাইপের ভিডিও বানানোর মেইন পারপাস হচ্ছে জাস্ট ফান করার জন্য, মজা করে এন্টারটেনমেন্ট করার জন্যই আর কি ভিডিওটা বানানো। আর এরকম টাইপের আরো মজার মজার ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই গিয়ে এক্ষুনি আমার ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দাও। সকলে ভালো থাকো, বাই।